আমার দিকে তাকিয়ে দেখো, আমি এই মানুষটা একেবারে স্বাধীন ছিলাম, একা ছিলাম, কিন্তু তবু এই একা থাকার, স্বাধীনতার সব কিছু ত্যাগ করে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে বসবাস করবার জন্য ছুটে চলে এলাম। কেন এলাম? এখানকার প্রতিটা ঘটনা যে আমার অভিপ্রেত, আমার মনোমতো, তা তো নয়। অনেক সময় অনেক ক্ষেত্রে আমাকে হিউমিলিয়েটেড হতে হয়, কিন্তু তা বলে আমি সেইগুলোকে বড় করে দেখব। এই বাড়িতে একসঙ্গে থাকার আনন্দ, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা, সেই যে সমস্ত ব্যাপারটা নিয়ে একটা একটা ঐক্য, তার আনন্দ, তার শক্তি, এগুলো কোনো কিচ্ছু আমাকে এতটুকু নাড়া দেবে না। আমি শুধু নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে আমি 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 আন্দোলিত হব। ভেবে দেখো, বি র্যাশনাল, র্যাশনালি ভাবো যে জীবনটা অনেক বড়, সমগ্র জীবনটা নিয়ে ভাবো। বাহা, প্লিজ খণ্ড জীবনটা নিয়ে ভেবো না, আমার রিকোয়েস্ট। মো তো ভাঙতে তো চাই না, কারণ মই সংসারটাকে, সংসারের প্রত্যেকটা লোকগুলানকে, মোর মরদটাকে মোর কোরআনের চাই তো বেশি ভালোবাসি। কিন্তু ভালোবাসার সাথে সাথে মু আর একটা জিনিসকে গুরুত্বটা দিই, আর সেটা হলো আত্মসম্মান। মোর ভালোবাসার মানুষগুলোর মোর মাথার উপরতে থাক, কিন্তু কিন্তু আত্মসম্মান মোর বুকতে থাক। মু কোনোভাবেই মোর আত্মসম্মানকে বিকিয়ে দিয়ে মু কোথাকে থাকতে পারবো ক্লা মু। ভুল বোঝাবুঝি কি আত্মসম্মান বলে ভুল করো না বাহা। আসল কথা কি বলতো, মোর মরদের মোর ফট্ট থেকে মনটা উঠে যাচ্ছে। বাহা, এমন ভাবে এক কথায় সিদ্ধান্ত টেনে নিয়ে এসো না জীবনে। কথাটা শুনতে খারাপ তো লাগছে ক্লা, কিন্তু যেটা সত্যি মুসিটাই বলছি। মু তো তার বউ, তার মনের বদলটা তো মু সকলের আগতে বুঝতে তো পারবো, এটা নিশ্চয় মানবিক। কি জানিস তো, উচ্চি বাবুর মনটা থেকে কোনো দিনের লিগে ও দিদিমণি তো মুছেটাই যাইলি রে। মু তো চাইলাই যে উচ্চি বাবুর মনটা থেকে দিদিমণি মুছেটা যাক। মু জানি যে মন করে জোরটা করে কখনো কাউকে ভুলা তো যায় না, আর মু এমন মানুষকেও ভালোটা বাঁচতে চাইলাই যে তার মনতে শুধু মোর জায়গাটা থাকবে আর কারোর জায়গাটা হবে না। কিন্তু কি বলতো, মনতে থাকা একটু ব্যাপার, কিন্তু ভালোটা বেসে কারোর কাছকে যাওয়া সেটা আর একটা ব্যাপার। আর প্রথমটাতে মো সহ্যটা করতে পারি, কিন্তু পরেরটা মো সহ্যটা করতে পারবো না। তুমি যদি কমলিকার কথা মিন করে থাকো বাহা, তাহলে সম্পূর্ণ ভুল করছো। আমি যতটুকু মানুষ চিনি, মানুষ চর্চা আমার আজকের নয়, তাই থেকে আমি বলতে পারি অর্চি কিন্তু কমলিকার কাছে ফিরে যাওয়ার ছেলে নয়। অর্চি এমন একটা ছেলে যে জীবন থেকে সে সরে আসে, সেই জীবনের দিকে আর ফিরেও তাকায় না। তাহলে আরেকটু কথা শুনে তো রাখ বিজ্ঞানী বাবু, উচ্চি বাবুর মনটা থেকে দিদিমণি কোনোদিনও মুছেটো যায় নাই রে। এখন দিদিমণির সঙ্গে উচ্চি বাবুর যোগাযোগটা হচ্ছে, এটা কোনো বড় ব্যাপার নয়। মনের যোগাযোগটা ওদের বরাবরই ছিল। আমি বিশ্বাস করি না, কিন্তু
এটাই মোর বিশ্বাস। ভুল ভুল, সম্পূর্ণ ভুল করছো বাহা। লা মো যেটা করছে সেটা ঠিক করছি। তুই বোধহয় মুখে সাহায্যটা করতে পারবি না। একটা ঘর দেখে দেওয়া খুব একটা বড় কথা নয়। তুমি যদি সত্যি আলাদা থাকতে চাও তাহলে অন্য কোথাও অজানা জায়গায় কেন, আমার আস্ত বাড়িটা পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থায়। কিন্তু তার আগে আমার একটাই রিকোয়েস্ট বাহা, তুমি আরো ভাবো, ভাবার সময় নাও, অন্তত কমপক্ষে 10টা দিন সময় নাও। তুমি পরিপার্শ্বকে দেখো, তোমার আত্মীয় স্বজনকে দেখো, তাদের ভেতরে ঢোকবার চেষ্টা করো, নিজের ভেতরে ঢোকবার চেষ্টা করো। তারপর অর্থাৎ 10টা দিন পেরিয়ে গেলেও যদি তোমার মনে হয় তুমি আগেও যা ভেবেছো এখনো তাই ভাবছো, তুমি সেই ভাবনায় স্টিক করে আছো, তখন তুমি আমাকে বলবে। বিজ্ঞানী বাবু, যে মানুষটাকে ভালোবাসি তার সঙ্গে তো মানসিক চাপ নিয়ে থাকাটা যায় না রে। তার চাইতে দূরতে থাকা মেলা ভালো। আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা বুঝতে পারছি। তোমার একটা ব্যাড ফেস চলেছে বাড়িতে, আমি স্বীকার করছি। সেটা পেরিয়ে যাওয়াটা খুব কষ্টের, কিন্তু তবু ধৈর্য ধরো। বৃহৎ স্বার্থের জন্য তুমি একটু ধৈর্য ধরো। তুমি একটুখানি কি বলবো, টলারেন্স বাড়াও, নিজের মধ্যে টলারেন্স বাড়াও। তাতে তোমার কোনোদিন কোনো ক্ষতি হবে না, তোমার জীবনে আখেরে লাভ হবে। টলারেন্স বাড়াও, তোমার ইগোটাকে ভেঙে ফেলে দিয়ে অর্চির সামনে বসে তোমাদের সম্প্রতি যে সমস্ত সমস্যাগুলো অ্যারাইজ করেছে সেগুলোকে নিয়ে কথা বলো, কমিউনিকেট করো। আর এই তো ভালো কথা, এই তো পরীক্ষা দিয়েছো, তুই তো নিশ্চয়ই ভালো ফল হবে। তুমি চাকরি পাচ্ছই, আমার দৃঢ় ধারণা তুমি চাকরি পাচ্ছই। তখন কি হবে বাহামণি? বৃহৎ জীবনে তোমাকে ঝাঁপাতে হবে, এই ছোট্ট জীবন থেকে। তখন তোমার চোখের সামনে খুলে যাবে একটা বিরাট আকাশ। হ্যাঁ, তুমি তখন কত রেসপন্সিবিলিটি, কত মানুষ, কত এক্সপিরিয়েন্স, তাদের কত সমস্যা, তার সমাধান করতে হবে। তখন তুমি দেখবে তোমার এই জীবনটা কত ছোট্ট হয়ে গেছে, সমস্ত সময় কেড়ে নিয়েছে বৃহৎ জীবনটা। তখন তুমি বিচার করবে, তখন তুমি রিয়ালাইজ করবে যে আজকে যে সমস্যাগুলো তোমাকে আঘাত করছে, পীড়া দিচ্ছে, সেই সমস্যাগুলোর কোনো অস্তিত্বই নেই তোমার কাছে। ঠিক আছে, তুই যখন বলছিস আমি চেষ্টাটা করবো। কিন্তু বিজ্ঞানী বাবু, মোর মন তো মুখে বলেন দিয়েছে মোর আর এই সংসারটাতে থাকা হবে না। মোর আর মোর মরদের সঙ্গে থাকা। না, তুই এই ভয়ঙ্কর কথা উচ্চারণ করো না। মোর যেটা ঠিক সেটাই বললাম। মোর মেলা সময়টা নষ্টটা করাইছে। প্লিজ বাহা, এভাবে আমার সঙ্গে কথা বলো না প্লিজ। আমি কষ্ট পাবো। আমি তোমাকে বলছি, আমার বিশ্বাস তুমি একদিন তোমার নিজের জোরে, কারোর সাহায্যের প্রয়োজন হবে না, তুমি তোমার নিজের জোরে সমস্ত সমস্যার সমাধান করবে। এবং আমি প্রার্থনা করি তুমি সেই শক্তি যেন তুমি তোমার অন্তর থেকে পাও, এবং আমি জানি তুমি পাবে। এখন এসো। তুমি তমজিতের ঘরে কেন গিয়েছিলে? কি হলো, চুপ করে আছো কেন? কেন গিয়েছিলে সেটা কিন্তু আমরা জানি। তাহলে শোধাইছিস কিসের লিখে? এই জন্যই তো বলছি, তুমি কোন সাহসে তমজিৎকে তোমার ঘর খুঁজে দেওয়ার কথা বলতে গেছো? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।